নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আর সামনে অক্টোবর মাস, অক্টোবর মাসে শারদীয়া দুর্গা উৎসব। তা আপনাদের সকলকে এই শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের কাছে আমার শতকোটি প্রণাম রইল, আর ছোটদের কাছে আমার আন্তরিক ভালোবাসা রইল। তা যাই হোক, আহ, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2025 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর, এই যে মাঝে একটি মাস, আপনাদের এই সময়টি কী রকম কাটতে চলেছে, এই সময় আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আর এই সময়ে আপনাদের লাইফে কোন কোন দিকগুলি আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকগুলি আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে প্রথম সমস্যাটা কি জানেন তো? আপনাদের মোটামুটি 4-5টি সমস্যা, ভাইটাল সমস্যা। একটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আর আপনাদের হচ্ছে হেলথ। এই কয়টি বিষয় হচ্ছে আপনাদের লাইফে সবথেকে ভাইটাল সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা আমি আপনাদেরকে এইটুকু প্রোভাইড করতে পারি, আশ্বস্ত করতে পারি, যে দেখবেন অক্টোবর মাসের মিডিল ফেজ থেকে আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে আরেকটু ইমপ্রুভ করবে। যদি কেউ বলে যে খুব দ্রুত সব কিছুর সমাধান হয়ে যাবে, সেটি নট পসিবল, সেটা সম্ভব নয়। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা যে সমস্যা নিয়ে আছেন, এই সমস্যা থেকে আপনারা অবশ্যই ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি সিওরিটি আপনাদেরকে দিতে পারি। তা দেখুন, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো যাদের বিজনেসটা হয়তো 1-1.5 বছর আগে বা 2 বছর আগে খুব বেটার চলতো, হ্যাঁ, আপনাদের বিজনেসের ক্ষেত্রে প্রচুর রানিং বিজনেস যাদের ছিল, হয়তো আপনাদের বিজনেসে প্রচুর প্রফিট ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখন সেই বিজনেসটি একদম ধসে গেছে, বসে গেছে। আপনারা কোনো ক্রমে সেই বিজনেসটাকে ডেভেলপ করতে পারছেন না, রানিং করতে পারছেন না। আবার অনেকে দেখবেন এই বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হয়তো সেই টাকাটি আটকে গেছে, সেই টাকাটি পাচ্ছেন না। আবার কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদের এরকমও পরিস্থিতি হয়েছে যে বাজারে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে, তা আমি একটা কথা বলতে পারি, বিজনেসের জায়গাটিতে আপনাদের একটু সমস্যা তো আছে, আবার কারুর ক্ষেত্রে আরেকটু জটিল পরিস্থিতি আছে। তা আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, দেখবেন অক্টোবর মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হতে থাকবে, ধীরে ধীরে ইমপ্রুভ হবেই। ঠিক আছে, আপনারা মানসিকভাবে বিধ্বস্ত হবেন না, নিজেদের উপর একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস রাখুন, আপনাদের বিজনেসের জায়গা আবার ধীরে ধীরে ইমপ্রুভ হবে, এইটুকু আমি বলতে পারি। তা আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট যদি করতেও যান, সরকারি কোনো সংস্থা ছাড়া ইনভেস্টমেন্ট করবেন না। আর পেপারসপত্রগুলো খুব ভালো করে দেখে শুনে তারপরেই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বশবর্তী হয়ে আপনারা ইনভেস্টমেন্টটা করতে যাবেন না। আর আপনাদের কিন্তু এই সময় আরেকটি সমস্যাটা কি হচ্ছে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। ঠিক আছে, অর্থ সঞ্চয় করতে পারছেন না, ব্যয়টা কিন্তু প্রবল হারে বেড়ে গেছে। ঠিক আছে, দেখবেন আপনারা যাই ইনকাম করছেন, দেখবেন সাইডে
একটা পয়সা মানে একটা টাকা আপনারা মানে রাখতে পারছেন না, ঠিক আছে? মানে আপনাদের এই সময় এক্সপেন্সটা বেড়ে গেছে, ঠিক আছে? ব্যয়টা খুব বেড়ে গেছে। কিন্তু রানিং মানে যে ইনকামের যে সোর্সটা, যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু অতটা ভালো নেই। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন অক্টোবরের থেকে আপনাদের এই ইনকামের জায়গাটি দেখবেন কিছুটা হলেও ইমপ্রুভ করবে, প্রোগ্রেস করবে, ঠিক আছে? এইটুকু আমি সিওরিটি দিতে পারি। তাছাড়া আপনাদের আরেকটি সমস্যা মানে তৈরি হয়েছিল, আমি বলতে পারি সমগ্র মকর রাশির জাতক জাতিকা, মানে যারা ধরুন হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন, তাদের যে সমস্যা হয়নি এটা কেউ বলতে পারবে না। হয়তো কারুর খুব মানে সমস্যাটার পরিমাণ খুব বেশি ছিল, আবার হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু কম ছিল, কিন্তু সমস্যা সকলেরই ছিল। তাই এডুকেশন সেক্টরে যে আপনাদের যে সমস্যাগুলো ছিল, যারা ধরুন বিশেষ করে মানে হাই স্টাডি করছেন, যারা পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, বা কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছিল, ঠিক আছে? আপনারা হয়তো আপনাদের যোগ্যতা মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই আপনাদের সেই আহ, আশানুরূপ সেই ফলটি আপনারা পেয়ে ওঠেননি, ঠিক আছে? বা হয়তো কেউ হয়তো মানে সিলেকশন হতে পারেননি বেটার কোনো জায়গাতে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি, মানে অক্টোবর থেকে দেখবেন আপনাদের এই যে মানে এডুকেশন সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, হ্যাঁ, দেখবেন এই সমস্যাটা মানে অনেকটাই মিনিমাইজ হবে, ঠিক আছে? আপনাদের এই মানে এডুকেশনের জায়গাটি দেখবেন অক্টোবরের পর থেকে অনেকটাই ইমপ্রুভ হতে থাকবে। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা তোমরা যারা মানে স্কুল কলেজে পড়াশোনা করছো, তোমাদের এই সময় মানে পড়াশোনার প্রতি একটা মানে একাগ্রতা সেইটা হয়তো অতটা ছিল না। নানা রকমের পারিপার্শ্বিক সমস্যার কারণে হয়তো কেউ সেই রকমভাবে হয়তো পড়াশোনাটা করতে পারছিলে না। আবার কেউ হয়তো পড়াশোনার মানে প্রতি একটা কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না, ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি, অক্টোবরের পর থেকে দেখবে তোমাদের এই এডুকেশন সংক্রান্ত বিষয়, এই পড়াশোনার দিকটা অনেকটাই প্রোগ্রেস করবে। তোমাদের একটা মনের মধ্যে একটা একাগ্রতা, হ্যাঁ, এইটা কিন্তু আসবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনারা যারা ধরুন সন্তানদের মানে হেলথের জায়গাটি নিয়ে একটু মানে চিন্তার মধ্যে আছেন, তাদের এডুকেশান, হয়তো অনেক গার্জিয়ান আছেন হয়তো ছেলে মেয়ের পড়াশোনার মানে বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে আছেন। হয়তো কারুর ফাইন্যান্সের জায়গাটি এতটাই বিধ্বস্ত হয়ে গেছে যে সন্তানদের পড়াশোনার সেই খরচটা মানে এই মুহূর্তে আপনাদের জোগাড় করতে খুব দায়ভার হয়ে পড়ছে, খুব কস্টলি হয়ে পড়ছে, হ্যাঁ। আর তাদের হেলথ নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন, তাদের কেরিয়ার, তাদের প্রফেশন, ঠিক আছে? এই জায়গাটিতে মানে নানা রকমের সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনারা আরেকটু ধৈর্য ধরুন। কারণ কি দেখুন, মানুষের জীবনে কন্টিনিউ সমস্যা একরকমভাবে সারা জীবন থাকে না, বা সবসময় থাকে না। সমস্যা আসে, আবার সমস্যা চলেও যায়, ঠিক আছে? তা আপনাদের আর বেশি দিন আপনাদের এতটা কষ্ট আর করতে হবে না, ঠিক আছে? আপনাদের কষ্ট, আপনারা অনেক বছর ধরে আপনারা কষ্টটা করছেন, ঠিক আছে? অনেক টেনশানের মধ্যে আছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন। আপনাদের বিশেষ করে মানে মানসিক চাপ, মানে মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন একটা মেন্টাল প্রেশার, একটা হাইপো টেনশান, এনজাইটি, এই সমস্যাগুলো আপনাদের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এই দুটোই ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের মানে মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ, এই জায়গাটি কিন্তু আগের তুলনায় মানে কিছুটা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আরও বেটার হবে। আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটি জায়গায় দেখবেন অক্টোবর থেকে আপনাদের এই জায়গাটি আরও প্রোগ্রেস করবে।
ঠিক আছে? আর এবার আমি বলবো যে আপনারা যারা ধরুন হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গাটি মানে আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করেছে, অনেকটাই প্রোগ্রেস হয়েছে। কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, দেখবেন অক্টোবর থেকে আপনাদের হেলথের জায়গাটি আরও বেটার হবে। ঠিক আছে? আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, বা সিবলিংসদের মধ্যে একটু সমস্যা তৈরি হয়েছিল। তা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। কারণ এই সমস্যাগুলো অত দ্রুত মিনিমাইজ হয় না। ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা এইটুকু নিজেদের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন। হ্যাঁ, ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে সমস্যা বা সিবলিংসদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, হ্যাঁ, এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের হেলথের জায়গায় যারা হয়তো জটিল ব্যাধি, দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে যারা পড়ে আছেন, ঠিক আছে? আর আপনাদের তো অন্য অন্য সমস্যা তো আছেই। হ্যাঁ, হাই প্রেশার, তারপরে নার্ভ সংক্রান্ত, পেট সংক্রান্ত, চোখ, দাঁত, আর্থারাইটিস, ঠিক আছে, পেশি, হ্যাঁ, পেট সংক্রান্ত, এই যে যে সমস্যাগুলো নিয়ে আপনারা আছেন, দেখবেন এই ব্যাধি থেকে আপনারা মানে পুরো মুক্তি পাবেন। কিন্তু একটু সময় লাগবে, কিন্তু আপনারা সকলেই সুস্থ হয়ে উঠবেন, এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তা আপনারা এই সময় একটু সচেতনভাবে থাকবেন, একটু কেয়ারিং, নিজের প্রতি একটু কেয়ারিং হবেন। ঠিক আছে? আশা করি হেলথের জায়গাটি আপনাদের এই অক্টোবর থেকে দেখবেন আরও প্রোগ্রেস করবে। ঠিক আছে? এবার আমি চলে আসি, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনারা যে সমস্যার মধ্যে একটু পড়ে গেছিলেন, বা কেউ কেউ হয়তো আইনি কোনো মানে ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, বা আপনাদের মধ্যে হয়তো সম্পত্তি ভাগাভাগি নিয়ে, হ্যাঁ, মানে পরিবারের মধ্যে একটা যে সমস্যা, বা প্রতিবেশীর মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, মানে হয়তো ভূমি ক্রয় বিক্রয় বা ল্যান্ড, ফ্ল্যাট, বাড়ি, এই সব বিষয় সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের এই ভূমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা ধরুন মানে দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, আপনাদের অনেকের ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিসটেন্স, একটা ফিজিক্যাল ডিসটেন্স, ঠিক আছে, একটা মানে কি বলবো, মনের মধ্যে সন্দেহের একটা যে বেড়াজাল তৈরি হয়েছে, হ্যাঁ, বা বিভিন্ন রকমের মানে মতভেদ তৈরি হয়েছে, এই এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। তা আপনারা একে অপরকে একটু বোঝবার চেষ্টা করুন। ঠিক আছে? একটু স্যাক্রিফাইস করুন। দেখুন মানে সাংসারিক জীবনটা কিন্তু মানে স্যাক্রিফাইসের উপরেই কিন্তু ডিপেন্ড করে। মানে একটু আত্মত্যাগ করতে হয়। মানে একজন আত্মত্যাগ করবে তাহলে হবে না। স্বামী স্ত্রী দুজনকেই একটু আত্মত্যাগ করতে হয়। আর মানে একেকজনের মানে মতদর্শন বা তার কনসেপ্টটার একটা একটু প্রায়োরিটি দিতে হয়। ঠিক আছে? তাহলেই তো মানে পরিবারের শান্তি সুখ ফিরে আসে। আমি যদি একটা ইগো নিয়ে বসে থাকি, তাহলে তো সেই শান্তিটা আসে না। আর একে অপরকে একটু বোঝবার চেষ্টা করতে হয়, একটু ত্যাগ স্বীকার করতে হয়। সেটি একজনা করলে হবে না, স্বামী স্ত্রী দুজনার মধ্যেই সেটা করতে হবে। তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটা অতটা থাকবে না। আর কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ দম্পতিদের মধ্যে এই সম্পর্কের জায়গাটি অনেকটাই বিধ্বস্ত হয়েছে। একটা একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে, বা কারুর কারুর ক্ষেত্রে ডিভোর্সের মামলা চলছে, কেস চলছে, এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনারা যারা মকর রাশির মধ্যে কিছু কিছু জাতক জাতিকা হয়তো কোনো মানে অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে গেছিলেন, হয়তো মামলা বা কোর্টে কেসগুলো চলছে,
তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের এই যে আইনি জটিলতা, এই আইনি সমস্যার বেড়াজাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আম, আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি যে প্রেডিকশানটি করছি, আপনাদের আইন সংক্রান্ত বিষয় নিয়ে যারা ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন, আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ হবে। আর আপনারা যারা ধরুন বিবাহের ক্ষেত্রে যাদের একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের এই বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো বাধা বিপত্তি সেরকম আর থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা থাকবে, আবার কারুর ক্ষেত্রে একটু ব্রেকআপ হবে, আবার কারুর ক্ষেত্রে আবার নতুন রিলেশনের যোগসূত্রও কিন্তু তৈরি হবে। ঠিক আছে? আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে একটা মানে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল, একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। ঠিক আছে? পরিবারের সদস্যদের মধ্যে কোনো একতা ছিল না, হয়তো সেই আন্তরিকতাটা ছিল না, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ডিংটা অনেকটাই ডেভেলপ করবে। সম্প্রীতির বন্ধন ধীরে ধীরে তৈরি হবে। আর আপনাদের যেসব আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বন্ধুবান্ধব যারা আছে, এই জায়গাটি কিন্তু আগের তুলনায় দেখবেন কিছুটা উন্নতি হবে। হ্যাঁ? আর আপনাদের এই সময় দেখবেন যোগাযোগ, কমিউনিকেশানটা ভালো হবে। আপনারা হয়তো কোনো ভালো মানুষের সাহচর্যে আসতে পারবেন, বা সেই মানুষটির দ্বারা আপনাদের অনেক বেনিফিট আপনারা লাইফে পেতে পারেন। এই ধরনের কিন্তু একটা ইনসিডেন্ট আপনাদের লাইফে হবে বা আসবে। আর আপনারা যারা ধরুন লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, আপনাদের একটু এই সময়ে একটু সমস্যা থাকবে, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু মিনিমাইজও হবে। আবার কারুর ক্ষেত্রে সমস্যাটা থাকবে, আবার কারুর ক্ষেত্রে আবার নতুন কোনো মনের মানুষ আপনাদের জীবনে আবার আসবে। এই তিনটি সিচুয়েশান তৈরি হবে। আর ভাই বোনদের মধ্যে যে একটা মানসিক একটা দূরত্ব, হ্যাঁ, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, তা ভাই বোনদের মধ্যে সেই সম্প্রীতির বন্ধনটা তৈরি হবে। আর যাদের শ্বশুরকুলের সঙ্গে একটা কমিউনিকেশান অনেকটা খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, সেই জায়গাটিও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। সেটা হয়তো ভুল বোঝাবুঝি এই এই সব কারণেই কিন্তু হয়েছিল। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনারাও শত চেষ্টা করেও জবটা পাচ্ছেন না, তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য ধরুন। এই সময় কিন্তু আপনাদের কর্মের এবং ভাগ্যের উন্নতি হবে। আপনারা যারা পরিশ্রম করছেন, ঠিক আছে, আমি বলবো আপনারা মানে সংকল্প সংকল্পটা রাখুন, মনের মধ্যে ধৈর্যটা রাখুন, কনফিডেন্সটা রাখুন। আমি এইটুকু আপনাদের বলতে পারি যে অক্টোবরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা প্রচুর পরীক্ষা দিয়েছিলেন বা দিচ্ছেন, কিন্তু কোনোটাতেই আপনারা সাকসেস পাচ্ছেন না, ফেইলার হয়ে যাচ্ছেন। ঠিক আছে? হয়তো অনেকের ভালো অপরচুনিটি এসেও হাতছাড়া হয়ে গেছে, বা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিকভাবে জবটা চলে গেছে। কেউ হয়তো বেকার বসে আছেন, শত চেষ্টা করেও এখন একটা কর্ম পাচ্ছেন না, নিজেদের লাইফটাকে একটা সেটেল করতে পারছেন না একটা সুন্দর জায়গায়। ঠিক আছে? নিজেদের লাইফে একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, অক্টোবরের লাস্ট উইক থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা সরকারি জব বা কোম্পানি সেক্টরে যারা জবের চেষ্টা করছেন, ঠিক আছে, আপনারা ট্রাই করুন। আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তা আপনাদের সেই যোগাযোগটা, কমিউনিকেশানটা তৈরি হবে, আপনারা চেষ্টা করুন। ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, একটু দুর্ঘটনা, হয়তো সেটা খুবই ছোটোখাটো ব্যাপার, হয়তো একটু চোট আঘাত, একটু মানে কোনো জায়গায় হয়তো কেটে যেতে পারে, বা ওপর থেকে একটু পড়ে গিয়ে হয়তো কোনো জায়গায় একটু
ফ্র্যাকচার হতে পারে, এই ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। তা আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা ড্রাইভ করেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন মানে বিদেশে যাবার একটা ইচ্ছা ছিল, যারা হয়তো মানে এডুকেশান পারপাসে যারা হাই স্টাডি করছেন, হ্যাঁ, বা যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা অনেক দিন ধরে আছে, বা সেইটা হয়তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছিল না, আমি এইটুকু বলতে পারি অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে। আপনারা এই সময় চেষ্টা করুন, আপনারা যোগাযোগ করুন, আশা করি আপনাদের এই মনস্কামনা আপনারা পূর্ণ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর সন্তান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের এই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সমস্যাটা আর থাকছে না। আপনারা প্রিপেয়ার্ড হন, হ্যাঁ, সন্তান সংক্রান্ত বিষয়ে আর অত জটিলতা আর থাকছে না, ঠিক আছে? আপনারা যারা মানে ফ্যামিলি প্ল্যানিংটা যারা করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি অক্টোবরের পর থেকে আপনাদের এই সমস্যাটা থাকছে না। তা আমি মানে একটা কথা আমি বলতে পারি যে আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন অক্টোবর থেকে কিছুটা ইমপ্রুভ করবে, ধীরে ধীরে ইমপ্রুভ করবে, কিন্তু ইমপ্রুভ হবেই, ডেভেলপমেন্ট করতে পারবেন, কিন্তু খুব মানে চটজলদি হবে না, ধীরে ধীরে হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দেবেন না, আর এই মুহূর্তে কেউ লোন নেবেন না, এই দুটো জায়গায় আমি সতর্ক আপনাদের করছি। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা ধরুন মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন বা হয়তো লোন নিয়ে ফেলেছিলেন প্রচুর টাকা, হয়তো সেই টাকাটির ইন্টারেস্ট আপনারা সেইভাবে দিতে পারছেন না, খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনারা টেনশান করবেন না, নিজেদের উপরে কনফিডেন্স রাখুন, ধৈর্য রাখুন। আপনারা এই যে লোনের মানে এই একটা বোঝা মাথার উপরে চেপে বসেছে, এই লোনের এই সমস্যা আপনাদের দেখবেন ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে চলে যাবে। আপনারা ধীরে ধীরে টাকাটা পরিশোধ করতে পারবেন। আপনারা হয়তো এখন ভাবছেন যে কী করে পরিশোধ করব, এখন ইনকামের সোর্সটা ভালো নেই, ঠিক আছে, ইনকামের জায়গাটা বসে গেছে, কিন্তু দাদা আমি একটা কথা বলছি, মানুষের পরিস্থিতি একরকম থাকে না। হয়তো আপনারা এই মুহূর্তে ভাবছেন যে আপনাদের ইনকামের জায়গাটি অনেকটাই ধসে গেছে, বসে গেছে, কিন্তু সময় জানেন তো মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। মানে আপনাদের বেটার সময় কখন চলে আসবে আপনারাও বুঝতে পারবেন না। দেখবেন এমন একটা সোর্স আপনাদের এমন একটা বেটার কমিউনিকেশান বা যোগাযোগ বা ইনকামের সোর্স এমন একটা জায়গা থেকে চলে আসবে আপনারাও ভাবতে পারবেন না। হ্যাঁ, হয়তো এখন ভাবছেন যে লোনটা পরিশোধ করতে পারবো না, আমাদের সেই ইনকামের জায়গাটি অতটা ভালো নেই, কিন্তু একটা কথাই আছে যে মানুষের মানে ডাউনফল, হ্যাঁ, আর প্রোগ্রেসটা হঠাৎ আসে আর হঠাৎ আবার চলে যায়, বুঝতে পেরেছেন? তা আপনাদের দেখবেন আপনাদের বেটার সময়টা চলে আসবে, কখন চলে আসবে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? তা আপনারা ভেঙে পড়বেন না। আপনারা হয়তো আপনাদের অনেকেই একটু বড় কথা বলে যাচ্ছে বাড়ির পর এসে, যে টাকাটা হয়তো আপনারা দিতে পারছেন না, একটু বড় কথা শুনিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের সময় এখন একটু ডাউন আছে, তা আপনারা একটু ধৈর্য ধরুন, আর আপনাদের এই মানে সমস্যার বেশি দিন ফেস করতে হবে না, ঠিক আছে? আপনারা লোন পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে, অবশ্যই পরিশোধ করতে পারবেন। আর আপনাদের যে টাকাগুলো আটকে গেছে, হ্যাঁ, হয়তো আপনারা সেই টাকাটা পাচ্ছেন না, তা আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখবেন ধীরে ধীরে কিছু টাকা পাবেন, হয়তো সম্পূর্ণ টাকা পাবেন না। আর আপনারা যারা এই অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন, হয়তো টাকা দিয়েছেন সেই টাকাটি পাচ্ছেন না, বা ইনভেস্টমেন্ট করে যারা ফেঁসে গেছেন, হ্যাঁ, তা আমার কিছু শর্ট ভিডিও আছে, আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, তার কিছু টুটকা আমি শর্ট ভিডিওতে দিয়ে থাকি। আর যাদের মানে আর্থিক দিক দিয়ে হেলথের জায়গাটি, যাদের বিজনেসের জায়গাটি খুব বিধ্বস্ত হয়ে আছে, বা রিলেশনের জায়গাটিতে আপনাদের খুব সমস্যা তৈরি হয়েছে, আপনারা প্রয়োজন মনে করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন,
তাহলে হয়তো আমি কোনো একটা সলিউশন দিতে পারবো। যদি আপনারা মনে করেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, তাহলে এই সব বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। তাহলে হয়তো একটা সুরাহা, একটা একটা ব্যবস্থা হয়তো আমার বড় মা করে দেবেন। ঠিক আছে? আর আর বেশি কিছু আর বলছি না। যাই হোক, আমি এইটুকু বলতে পারি, আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি কিন্তু হচ্ছে। এইটুকু আপনারা আম আশ্বস্ত থাকতে পারেন। অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতিটা হবে। আর আপনাদের রিলেশনের পারিবারিক যে ঝুট ঝামেলার মধ্যে আপনারা যতটা মানে এখন মানে এফেক্টেড হয়ে আছেন, ঠিক আছে? আমি এইটুকু বলতে পারি, পারিবারিক সাংসারিক জীবনের যে ঝুট ঝামেলা, সে সমস্যা থেকে আপনারা দেখবেন অনেকটা রিলিফ পাবেন। ঠিক আছে? দেখবেন মানসিক চাপটা অনেকটা কমবে। আপনারা লক্ষ্য করবেন আপনাদের মানসিক চাপটা আর অতটা থাকবে না। মনের মধ্যে একটা প্রশান্তি, শান্তি অবশ্যই পাবেন। আর এটা চেষ্টা করতে হবে। শান্তিটা হচ্ছে নিজের মনের উপরে। আমি যদি নিজেকে দুঃখী মনে করি, তাহলে আমি দুঃখী হয়ে পড়ব। আর আমি যদি সুখী মনে করি, আমি সুখী হয়ে উঠব। তা মনের মধ্যে ভক্তি রাখুন। হ্যাঁ, মনের মধ্যে স্বচ্ছতা রাখুন। আর ঈশ্বর ভাবনার মধ্যে থাকুন। দেখবেন মনের মধ্যে শান্তি আসবে, আর মনের মধ্যে প্রশান্তি আসবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক কথা হলো। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।